দেশে বিরাজমান রাজনৈতিক সংকট দূরীভূত করার জন্য এই মুহূর্তে দরকার বেগম খালেদা জিয়া। সে কারণেই খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ মনে প্রাণে দোয়া করছে। যাকে অসুস্থ করে চলেছেন সরকার, বিনা কারণে তাকে জেলে পাঠানো হয়েছে। সে জেলের ভিতরে কি করেছে, কেউ কেউ বলছেন প্রয়োজন দেওয়ার চেষ্টা করেছে, কেউ কেউ বলেছেন তাকে নানা রকম ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশ থেকে ছিল বিদায় নেওয়ার একটা ব্যবস্থা করা ছিল। এইভাবে এই বিএনপির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। বিএনপির নেতা শহীদ জিয়া যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তারপর চট্টগ্রামে আত্মগোপন করতে হয়েছিল একদল উশৃঙ্খল সেনাবাহিনীর দ্বারা। তাই আজকে বেগম জিয়ার জন্য শুধু আমরা নয়, যারা আমাদের দলের সমালোচনা করেন তারাও আজকে বেগম জিয়ার জন্য মনে প্রাণে দোয়া করছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। কারণ একটি কারণ, যে নেত্রী কোনোদিন আপোষ করেন না, যে নেত্রী গণতন্ত্রের স্বার্থে কারোর সাথে রাজনৈতিক সমঝোতা করেন নাই, যে নেত্রী জনসেবা মানবতার নেত্রী, যে নেত্রী স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আপোষী নেতৃত্ব উপাধি পেয়েছেন, যে নেত্রী 16 বছর ধরে সরকারের সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই নেত্রী আজকে অসুস্থ। তাই আমরা আজকে সবাই আল্লাহ দরবারে এই দিনে, পবিত্র জুমার দিনে আমার মা, বাংলাদেশের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেই মসজিদে নামাজ পড়েন সেই মসজিদেই যেন আজকে বেগম জিয়ার জন্য দাঁড়িয়ে সবাই দোয়া চাইবেন। শেষ একটি কথা বলেই মাওলানা নিসার আহমদকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করব। একটি কথা বলি, দেশে বিরাজমান রাজনৈতিক সংকট দূরীভূত করার জন্য এই মুহূর্তে দরকার বেগম খালেদা জিয়া। সে কারণেই খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ মনে প্রাণে দোয়া করছে। আমরা আজকে বেগম জিয়ার জন্য এই জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাকে আরো হায়াত দারাজ করবে। এই জন্য বাংলাদেশে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু গণতন্ত্র যখন সন্ধি করে একটি নির্বাচন যখন সামনে, সেই নির্বাচন যেন আল্লাহ পাক আপনাকে জনগণের কাছে যেতে পারে সেই সুযোগ দান করেন।